হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফস্টাইল অ্যান্ড মেকওভার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে হচ্ছে, এর আগে আমি আমার বোনের অ্যানোমালি স্ক্যানটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে আমারটা দেখাবো। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো নিয়ে চলে এসেছি আমার অ্যানোমালি স্ক্যান। এই দেখো, আমার নাম টুম্পা দত্ত। তো তোমরা অনেকেই অনেক প্রশ্ন করো, আমি আগে কিছু প্রশ্নের উত্তর দিই। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দিদি ভাই, তোমার প্ল্যাসেন্টা পজিশন কী ছিল? আমার কিন্তু সবসময় প্ল্যাসেন্টা পজিশন পোস্টেরিয়র ছিল। এরকম প্রথম থেকে লাস্ট অবধি আমার পোস্টেরিয়র ওয়ালই ছিল। এটা প্রথম পেজেই আছে হচ্ছে কার্ভিক্স, মানে লেন্থা, মানে হচ্ছে ক্রাউনটা আর কি, মাথার ক্রাউন পোর্শনটা মানে কতটা আছে সেটার জন্য, ঠিকঠাক আছে নাকি, এটা নর্মালি আছে। আর অ্যামনিওটিক ফ্লুইড মানে হচ্ছে যে জলটা পেটে, সেটা মানে যে সিঙ্গেল লার্জেস্ট পকেট মানে ঠিকঠাক আছে নাকি, মানে যেখানে বেবুটা আর কি রয়েছে সেখানে তরলটা ঠিকঠাক আছে নাকি সেটাই দেখাচ্ছে। এখানে কিন্তু সব নর্মালি আছে, শুধু একটাই প্রবলেম এসছে। সেটা তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, জানতে পারবে যে কী প্রবলেম এসছে। আমি তো প্রচুর টেনশানে ছিলাম প্রবলেমটা নিয়ে, প্রচুর মানে একটা পরীক্ষা দিয়েছিল, ওটা আমি করাতে পারিনি পরীক্ষাটা, মানে আমার ডেট ওভার হয়ে গেছিলো। মানে আমি জানতাম না যে ওই পরীক্ষাটা করতে হবে, তাহলে আমি আগেই করে নিতাম। আমাকে পরে মানে প্রথমে যে ডাক্তার দেখিয়েছি আমি, সেটা কিন্তু আমি চেঞ্জ করতে হয়েছে, মানে চেঞ্জ করে আমি পরে যখন অন্য ডাক্তারের কাছে যাই এই প্রবলেম, তখন তিনি বলেছিলেন যে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা করলে তাহলে ভালো হতো, তাহলে সুবিধা হতো, তাহলে পুরো ক্লিয়ারভাবে সব কিছু হতো। মানে আমি এত টেনশানে ছিলাম, মানে কী বলবো। আচ্ছা যাই হোক, আমার মানে কোনো প্রবলেমই হয়নি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমার মহেশ্বরীর কৃপায় সব ভালোভাবে হয়ে গেছে। আর আমাকে আর একটা প্রশ্ন অনেকে করছো, সেটা হচ্ছে দিদিভাই তোমার এলএমপি ডেট কত? এই দেখো আমার এলএমপি ডেট 7/7/2023, এটা হচ্ছে আমার এলএমপি ডেট। আর এলএমপি ডেট অনুযায়ী আমার হচ্ছে গিয়ে ইডিডি ডেট ছিল হচ্ছে 12/4/2024, কিন্তু আমার তার আগেই হয়ে গেছে। আমার হচ্ছে 20/3 হয়ে গেছে আমার ছেলে। আর একটা জিনিস দেখাই, যে অনেকে বলে যে ফেটার হার্ট রেট নাকি 140-এর নিচে থাকলে ছেলে বেবি হয়, 140 কিংবা 140-এর নিচে থাকলে নাকি ছেলে বেবি হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেক ভিডিও দেখেছি, মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমিও প্রচুর ভিডিও দেখতাম, তখন দেখেছি যে 140-এর নিচে থাকলে নাকি ছেলে বেবি হয়। কিন্তু আমার ছেলের সময় এ দেখো এখানে 150 BPM আছে, কিন্তু মানে আরও যে আগে অ্যানোমালি স্ক্যানগুলোতে আরও বেশি ছিল। আমার ছেলের সময় কিন্তু সব সময় ওর বেশি ছিল, কম ছিল না কোনো সময়। আর একটা কথা হচ্ছে কি, অ্যানোমালি স্ক্যানটা কিন্তু 20 থেকে 22 উইক্সের মধ্যে করতে হবে। অ্যানোমালি স্ক্যান আমি করেছিলাম 21 উইক্সে। দেখো মানে 5 মাসেই করতে হয় অ্যানোমালি স্ক্যানটা, 5 মাসের সময়। আর হচ্ছে কি আমার মানে অ্যানোমালি স্ক্যানে আমার ছেলের ওয়েট এসেছিলো হচ্ছে, দেখো 433 গ্রাম প্লাস মাইনাস 63 গ্রাম, মানে 63 গ্রাম বেশিও হতে পারে, আবার 63 গ্রাম কমও হতে পারে। এটা ছিল হচ্ছে ওর ওয়েট 5 মাসের সময়। তো এখানে দেখতে পেলে, আর এগুলো হচ্ছে কত সপ্তাহে কি, এগুলো সব আছে। এটা হচ্ছে কি ফেটাল ওয়েট, এটা তো দেখালাম, এগুলো সব নর্মাল আছে। প্লাসেন্টা পজিশন তো দেখালাম।
এলএমপি এডিডি সব দেখালাম তোমাদের, এলএমপি ডেট। আর এই পেজে হচ্ছে সেকেন্ড পেজে হচ্ছে গিয়ে মানে বেবির সব বডি পার্টগুলো ঠিকভাবে মানে গ্রোথ হচ্ছে নাকি সেইগুলো কিন্তু সব দেয়া আছে, দেখেছো? এই দেখো, হেড, নেক, অরবিট, স্পাইন, থ্রোক্স, হার্ট, মানে সব কিছুই নর্মাল এসছে। কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলের বেলায় কিন্তু একটা জিনিস একটু প্রবলেম এসছিল, সেটা আমি তোমাদের এখন দেখাবো। এই যে এটা আম্বিলিকাল কর্ডটা, মানে এটা হচ্ছে সিঙ্গেল এসছিল, যেটা সবার দুটো থাকে, সেটা আমার ছেলের হচ্ছে মানে সিঙ্গেল একটাই ছিল আর কি। আমার ছেলের ক্ষেত্রে কিন্তু শুধু এই প্রবলেমটাই এসেছিলো, তাছাড়া সব নর্মাল ছিল। তখন এই প্রবলেমটা হলে কিন্তু ডাক্তারবাবু মানে ডাক্তারের বাবুকে যখন দেখালাম, উনি হচ্ছে ইকো করতে দিয়েছে, যেটা 30 উইকের মধ্যে করতে হবে, 30 উইক্সের মধ্যে ইকোটা করতে হবে। মানে 30 উইক্স আমার মানে ছেলের সময় পার হয়ে গেছিলো, আমি ইকোটা করাতে পারিনি। মানে এত টেনশন হচ্ছিল কি বলবো, প্রচুর টেনশন হচ্ছিল। উনি বারবার বলছিলেন যে সিঙ্গেল অ্যাম্বিলিকাল আর্টারি থাকলে অনেক সময় হার্টের প্রবলেম হতে পারে, কিংবা হয়তো যোনিতে কোনো প্রবলেম হতে পারে, মানে ঠাকুরকে ডাকুন, মানে উনি সারাদিন বলতে যে ঠাকুরকে ডাকুন ডাক্তার। ইকোটা যেহেতু করাতে পারিনি, অ্যানুয়াল স্ক্যানে মানে হার্ট যেটা যে হার্টে দেখাচ্ছে 4 চেম্বারস, মানে 4টে চেম্বারই নর্মাল দেখাচ্ছে, কিন্তু উনি বলছিল যে তবুও অনেক সময় অ্যানুয়াল স্ক্যানেও মানে পুরো ভালো করে হয়তো দেখা যায় না, মানে ইকোটা করলে সেটা হয়তো স্পষ্ট বোঝা যেত। তো যাই হোক, ঠাকুরকে ডেকে আমার সুস্থ বেবি হয়েছে। আমার এখনও অনেক ভালো আছে, 1 বছর হলো, অনেক ভালো হচ্ছে, ওর কোনো প্রবলেম হয়নি। এবার তোমাদেরকেও বলি যে সিঙ্গেল অ্যাম্বিলিকাল যদি আর্টারি থাকে তোমাদের কোনো টেনশনের দরকার নেই, বাচ্চা মানে হবেই যে সেটা কোনো গ্যারান্টি নেই, হতে পারে। মানে বললো যে 75% মানে বেশিরভাগই কিছু হয় না, 25% চান্স থাকে হওয়ার, কারণ তাও বলছিলেন যে ঠাকুরকে ডাকো। তো তোমাদের আমি পুরোটাই দেখিয়ে দিলাম যে আমার ছেলের অ্যানোমালি স্ক্যানটা। তোমাদের আর একটা জিনিসও দেখিয়ে দিলাম যে হার্টবিট কম থাকলে যে ছেলে হবে সেটা না। আমার বোনের ছেলের যে অ্যানোমালি স্ক্যান ছিল ওর কিন্তু 140-এ ছিল, আর আমার ছেলের বেলায় কিন্তু সবসময় বেশি বেশি ছিল। তাহলে হার্টবিট দেখে কখনোই বোঝা যায় না যে ছেলে হবে না মেয়ে হবে। তো গাইস, আমি আমার অ্যানোমালি স্ক্যানটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর একটা জিনিস দেখিয়ে দিলাম, মানে আমার বোনেরটাও অ্যানোমালি স্ক্যানটা আমি শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। ওর কিন্তু ছেলের ক্ষেত্রে হার্টবিটটা 140 ছিল, সবসময় 140-এর নিচেও থাকে, মানে যেটা সব ভিডিওতে সবাই বলে, ওর ক্ষেত্রে কিন্তু তাই ছিল। আমার ক্ষেত্রে কিন্তু সবসময় বেশি ছিল। আমি হয়তো এটা দেখে ভাবতাম কি জানি আবার হয়তো মেয়ে হতে পারে, আর মেয়ে হোক আর ছেলে হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু সবারই তো শখ থাকে প্রথম বাচ্চা মেয়ে হওয়ার পর সবারই ইচ্ছে থাকে যে একটা ছেলে হোক পরের বাচ্চাটা। ওই জন্যই আর কি আমিও সবসময় ভিডিও দেখতাম। কিন্তু যাই হোক, মহেশের অনেক কৃপা আমার ওপরে, আমার মনের ইচ্ছা পূরণ করেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সব হবু মায়েরা সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।